আনবিলিভেবল আসলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা মানে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিস্ট্রি বলবো। খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আমরা কি টেস্ট খেলা বোধহয় শিখে গেলাম। না, টেস্ট আমরা রিসেন্ট টাইমসে ভালোই খেলতেছিলাম। সো আপনি জানেন যে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, বাট এই সিরিজে আলহামদুলিল্লাহ সো ফার মানে প্রত্যেকটা সেক্টরে সবাই যেভাবে খেলেছে মানে হ্যাটস অফ। ক্রিকেট আলহামদুলিল্লাহ সো ফার সব জায়গায় ভালো করতেছি। আমরা অস্ট্রেলিয়া গিয়েছিলাম, এখানেও আমরা ভালো ক্রিকেট খেলেছি। তো পাকিস্তানে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছে। তো সো ফার ভালো হচ্ছে। তো সামনেও কয়েকটা বড় বড় সিরিজ আছে। তো এখন আসলে সবার আশা আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে আমাদের ক্রিকেটের প্রতি। সো আমরাও চেষ্টা করব যেন ওই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। লিটন তো ওয়ান অফ দ্য বেস্ট মানে টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যান বাংলাদেশের। আর মিরাজ যেভাবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে, সো আমি মনে করি যে লিটন আর মিরাজের ওই পারফরমেন্সটা মানে এই এই আমরা যে ম্যাচটা জিতেছি তাদের দুজনকে মানে পুরোটা কৃতিত্ব তাদেরকে দিতে হবে। আপনি যখন ভালো টিমের সাথে যখন ভালো করবেন, জিততে থাকবেন, তখন কিন্তু একটা পজিটিভ ভাইব চলে আসে টিমের মধ্যে। সো আমার কাছে মনে হয় যে এই পজিটিভ যে এনার্জিটা আসছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সামনে যে বড় সিরিজগুলো আছে ওইগুলো তো ভালো করা সম্ভব আমাদের পক্ষে।